ইরানের হামলায় ইসরায়েলের সোরোকো মেডিকেল সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাৎজ আরও উস্কানিমূলক মন্তব্য করেছেন। এবার তিনি সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার কথা বলেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, খামেনি সবসময় তার প্রতিনিধিদের মাধ্যমে ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা করে এসেছে। তিনি বলেন, এই ব্যক্তি যিনি আমাদের আক্রমণ করতে প্রস্তুত, তার বেঁচে থাকা উচিত নয়। তাকে থামানো, তাকে সরিয়ে দেওয়াই এখন আমাদের অভিযানের অংশ। গত সপ্তাহে ইসরায়েল ইরানে হামলা শুরু হওয়ার পর থেকেই তাদের যুদ্ধের লক্ষ্য হিসেবে ইরানের শাসন পরিবর্তনের আভাস দিয়ে আসছে। শুক্রবার ইসরায়েল ইরানে হামলা শুরুর পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইংরেজিতে এক ভিডিও বার্তায় ইরানিদের উদ্দেশ্য করে বলেন, এই সামরিক অভিযান তাদের স্বাধীনতার পথে সহায়ক হবে বলে তিনি আশা করেন। অন্যদিকে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে খামেনিকে ইঙ্গিত করে বলেন, আমরা এখনই তাকে সরাচ্ছি না, হত্যা করছি না, অন্তত এই মুহূর্তে না, তবে আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। ট্রাম্পের এই মন্তব্যের পর খামেনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঘোষণা দেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।